হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর রায় অর্থাৎ প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেটগুলো আছে, যে স্কুলগুলো আছে, ঠিক আছে, সেই স্কুলগুলোর মধ্যে 3 নম্বর যে স্কুল সেটা হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। ঠিক আছে, এই স্কুলে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, আগের ক্লাসে 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর স্কুল। ঠিক আছে, আর এই স্কুলের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো বলো তো, গ্রুপ এ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করবো। তার আগে বলবো তোমাদের, যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করব। ঠিক আছে, সেই গ্রুপে থাকবে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে, এবং সামনে যে টেস্ট পেপারগুলো আসবে সেই টেস্ট পেপারের সলিউশনগুলো আমরা কিন্তু করবো, আগের বছর যা করেছি সেভাবেই করবো। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমার নিজের মতো কোশ্চেন সেখানে সেন্ড করতে পারবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সেখানে দেওয়া হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে 1 নম্বর বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি সঠিক সেটাকে লিখতে হবে। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে 0.1 মোল কার্বন 0.005 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কতগুলি সিও অণু পাওয়া যাবে। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, 6.02022 ইন্টু 10^22। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে তাপীয় রোধের একক হলো, তাপীয় রোধের একক হবে অপশান সি, কেলভিন ওয়াট ইনভার্স বা কেলভিন পার ওয়াট। ওকে, তো এখানে তাপীয় রোধের এখানে অপশান দেওয়া হচ্ছে কেলভিন ওয়াট ইনভার্স, তাহলে অ্যান্সার হচ্ছে কী বলতো, অপশান সি, কেলভিন ওয়াট ইনভার্স। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে, প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে, প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে, সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, জুল ভোল্ট ইনভার্স। ঠিক আছে, অ্যান্সার হবে জুল ভোল্ট ইনভার্স। নেক্সট কোশ্চেন 4 নম্বর, রোধাঙ্ক পরিবর্তিত হয় না যদি, রোধাঙ্ক পরিবর্তিত হয় না যদি, সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, রোধকের আকৃতি পরিবর্তিত করা হয়, রোধকের আকৃতি পরিবর্তিত করা হয়। তারপরে নেক্সট 1.5 কোশ্চেন দেখো, বলেছে প্রদত্ত কোন আয়নটি সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে। প্রদত্ত কোন আয়নটি, কী বলতো, প্রদত্ত কোন আয়নটি সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, এইচ প্লাস। কী বলতো, এইচ প্লাস। নেক্সট কোশ্চেন, যে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের মধ্যে H2S চালনা করলে দ্রবণের বর্ণটা কীরকম হবে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বেগুনি হবে, অ্যান্সার হচ্ছে অপশান বি, বেগুনি। নেক্সট 7 নম্বর, শতবিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়। শতবিজারণ পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন সেটা হচ্ছে কপার, অ্যান্সার হবে অপশান ডি, সিইউ। ঠিক আছে, সিইউ মানে হচ্ছে কপার। এগুলো আমাদের গ্রুপ এর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা গ্রুপ বি এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। যিনি বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে একটি ত্রিপরমাণুক অণুর পারস্পরিক ঘনত্ব যদি 24 হয়, তাহলে ওই অণুতে মৌলটির পারমাণবিক ভর কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো কীভাবে বের করবে, যে আমরা কি জানি, আমরা জানি আণবিক ভর অর্থাৎ এম সমান কি 2 ইন্টু ডি, আর এখানে ডি এর মান কত, বাষ্প ঘনত্ব বলে দিয়েছে কত, 24। তাহলে এম সমান কী পাবো, 2 ইন্টু 24 সমান হচ্ছে কত, 48। এবারও কী বলেছে, ত্রিপরমাণুক অণু বলেছে, তাহলে মৌলটির পারমাণবিক ভর কত হবে, পারমাণবিক ভর হবে কী বলতো, 48/3। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে, আর 3 দিয়ে কাটা হবে 16, তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 16। ঠিক আছে, তাহলে একটি ত্রিপরমাণু অণুর বাষ্প ঘনত্ব যদি 24 হয়, তাহলে ওই অণুতে মৌলটির পারমাণবিক ভর কত হবে সেটা হচ্ছে 16। এবার বাষ্প ঘনত্ব যদি অন্য কোনো মান দেওয়া থাকে, এখানে যদি 3 দেওয়া আছে তাই 3 দিয়ে ভাগ করলাম, দ্বিতীয় থাকলে 2 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, জয় থাকবে তয় দিয়ে ভাগ করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার পেয়ে গেলাম আমরা কত বলতো, 16। তারপরে নেক্সট কোশ্চেন, যে যদি কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক x ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হয়, তাহলে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে।
তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে গামা ইজিক্যাল টু 3/2 ইন্টু বিটা, যেখানে গামা হচ্ছে তোমার কি আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা। তাহলে গামা সমান সমান 3/2 ইন্টু বিটার মান দেখো দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে কি x ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে 3/2 x ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা x পার ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার আয়তন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক মান হবে 3/2 এক্স পার ডিগ্রি সেলসিয়াস বা 3/2 এক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন অথবা দিয়ে কোশ্চেন হচ্ছে যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট তারপরে কোশ্চেন দেখো, বলেছে যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দেখো যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হবে এরকম, যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনের যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনের যে পরিমাণ আপাত প্রসারণ হয় ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে চৌম্বক ক্ষেত্রের পরিবাহীর গতির অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা উল্লেখ করো। চৌম্বক ক্ষেত্রের পরিবাহীর গতিমুখ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো, এখানে কোশ্চেন আমি লিখেছি দেখো, যে চৌম্বক ক্ষেত্রের পরিবাহীর গতির অভিমুখ যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা লেখো। 1 নম্বর হচ্ছে কি তড়িৎ প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে, 2 নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের উপর নির্ভর করে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে অথবা দিয়ে যে সত্য অথবা মিথ্যা লেখো। বলেছে যে তড়িৎ বর্তনীতে ফিউজ তারকে শ্রেণীর সমবায়ে যোগ করা হয়, এটা কী হবে, সত্য হবে, ঠিক আছে। তড়িৎ বর্তনীতে ফিউজ তারকে আমরা শ্রেণীর সমবায়ে যুক্ত করি, সত্য হবে। নেক্সট 5 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। যে 1/, রোধাঙ্ক ইজিক্যাল টু ড্যাশ, সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। 1/, রোধাঙ্ক সমান সমান হচ্ছে পরিবাহিতাঙ্ক, অর্থাৎ পরিবাহিতাঙ্ক সমান সমান হচ্ছে 1/, রোধাঙ্ক। তারপরে 6 নম্বর কোশ্চিন, যে কপারের তড়িৎ বিশোধনে কোন তড়িৎদ্বার ভর বৃদ্ধি পায়, অ্যান্সার হবে ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেনপূর্ণ গ্যাস জেলে প্রবেশ করানো হলো যে সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয় তার রাসায়নিক নাম ও সংকেত লিখতে বলেছে। যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেনপূর্ণ গ্যাস জেলে প্রবেশ করানো হলে যে সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয় তার নাম, তার রাসায়নিক নাম এবং তার সংকেত লিখতে বলেছে। তার রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এবং সংকেত হবে Mg3n2, ঠিক আছে, অ্যান্সার হবে Mg3n2। নেক্সট কপারের ওপর যে সবুজ ছোপ পড়ে তা আসলে কি। কপারের ওপর যে সবুজ ছোপ পড়ে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক কপার কার্বনেট, ঠিক আছে, বেসিক কপার কার্বনেট। এগুলো আমাদের গ্রুপ বি এর অ্যান্সার, ঠিক আছে। গ্রুপ সি অ্যান্সারগুলো দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তার আগে বলবো তোমাদের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে যে এই সেটের তোমার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি অ্যান্সারগুলো দরকার, তাহলে আমি তাকে পিডিএফ আকারে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। এই নম্বরে তোমরা মেসেজ করবে, নিজের নাম লিখবে, স্কুলের নাম লিখবে, ক্লাস 10 লিখবে এবং তার সঙ্গে যে কোশ্চেনের অ্যান্সারগুলো দরকার সেই কোশ্চেনগুলো পাঠাবে। বা তুমি প্রশ্নবিদ্যা কোশ্চেনের অ্যান্সার চাইলে তুমি কোশ্চেন ব্যাংকের পেজ নম্বরটা এবং দাগ নম্বরটা বলবে, তাহলে তুমি সেই অ্যান্সারগুলো তাকে দিয়ে দেবো। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।